এখন আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, আর বেলা প্রায় 1:10 মতো বাজে। তো আমরা ঠিক করলাম কোথাও একটু নেমে কিছু খাওয়া দাওয়া করব, একটু থুকপা খেতে ইচ্ছা হয়েছে আমাদের। একটা ছোট্ট রেস্টুরেন্টে এখন খেতে নামলাম, দুপুরবেলায় হালকা পালকা কিছু খাবো। রেস্টুরেন্টের ভেতরটা খুব সুন্দর, এই যে ছোট্ট মতো একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের মালিক হচ্ছে এই যে, পায়ে পায়ে ঘুরঘুর করছে আমাদের। খাবার অর্ডার করলাম, করে সামনেই ওই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসটা আছে, ওখান থেকে ঘুরে আসছি, ততক্ষণে খাবারটাও রেডি হয়ে যাবে। চলো, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে নেমেছি, দেখো তোমরা। আওয়াজটা শুনেই হয়তো বুঝতে পারছো এখানকার জলের স্রোত মারাত্মক, আর আমরাও তো পুরো মুগ্ধ এখানকার ওয়াটারফলস দেখে। দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তুলেছি, এবার এই পাশে একটা সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়ে ওপরটায় যাব। চলো, এই যে এই সিঁড়িটা ধরে এখানে উঠছিলাম। এই জায়গাটা দারুণ লাগছে, বলে বোঝানোর মতো নয়, এত সুন্দর লাগছে। আর এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠতেই এখানে আরও একটা চমক, এখানে আর একটা ওয়াটারফলস রয়েছে। আমি একটু লম্বায় ভিডিওটা করলাম, শুধু দেখো এর সৌন্দর্যটা। এখানে দাঁড়িয়ে অনেক ফটো ভিডিও তোলা হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি এখন। আর ওদিকে রেস্টুরেন্টে লাঞ্চের জন্য অর্ডার করে এসেছি। এই জায়গাটার একটা ফটো আমার তোলা বাকি। রাস্তাগুলো না জল পড়ে পুরো ভিজে হয়ে আছে। ওয়াটারফলস দেখতে তো আমি ভীষণ ভালোবাসি, দেখো ভিডিওগুলো কিভাবে ক্যাপচার করব আমি বুঝতে পারছিলাম না, তবে এই জায়গাটায় দাঁড়িয়ে ভীষণ চোখে শান্তি পেয়েছি। সব থেকে ভালো লেগেছে, যদিও কোনটা সব থেকে ভালো লেগেছে ওয়াটারফলসের মধ্যে বলা যাবে না, সব কটা ওয়াটারফলসই ভালো। এই জায়গাটা, জলের স্রোতটা বুঝতে পারছো? এইরকম রাস্তার অবস্থা, আমাদের গাড়ির ওপর দিয়ে ওয়াটারফলসগুলো যাচ্ছে। আর এই জায়গাটায় কাজ হচ্ছে না এই জায়গাটা। ও আচ্ছা, এখানে ব্রিজ তৈরির কাজ হচ্ছে, একটু দাঁড়াতে হবে ওই জন্য। এই যে আমাদের খাবার এসে গেছে, প্রথমে ঝোল মোমো এসছে, তারপর মনে হয় একটা মোমো অর্ডার করা হয়েছে, আর একটা থুকপা। ঝোল মোমোটা হেভি লাগছে দেখি, ঝোল মোমোটার টেস্টও মনে হয় ভালো হবে। এলো চিকেন থুকপা, এই যে ঝোল মোমো, মানে এটা আমাদের স্টিম মোমো ছিল। ও ঝাল চাটনি এটার, পেপার দিয়ে গেছে। দুজন মিলে সেই খাওয়া দাওয়া, আবার গন্ধ শুঁকে নিল, দুজন মিলে সেই খাওয়া দাওয়া চলছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর সব থেকে ভালো লেগেছে আমাদের স্টিম মোমোটা। ওরা ওদিকে টাকা মেটাচ্ছে, এদিকে একটা ছোট্ট বারান্দা আছে, চলো যাই। এই দিকটা একটা ছোট্ট বারান্দা আছে, আর এই যে এই ম্যামেওটা এখানে বসে বসে ঘুমাচ্ছে এখন, এতক্ষণ আমাদের কাছে বসছিল। ও হো হো, আর মোড়া ভাঙছে। আর এরপর আমরা যাব স্কাই ওয়াক, রোপওয়ে করে যাব আমরা, চলো। এই যে আমরা এখানে স্কাই ওয়াকে এসছি, আর রোপওয়ের টিকিট কেটেছি। এখান থেকে রোপওয়েতে উঠবো, উঠে ওই পাশে স্কাই ওয়াকটা মনে হয় আছে। অনেক বছর পর রোপওয়েতে উঠলাম, এটার এক্সপিরিয়েন্স একদম অন্যরকম। এই যে রোপওয়ে থেকে নেমেই সোজা রাস্তা দিয়ে এই মনাস্ট্রিটাও আমাদের দেখার আছে, আর মনাস্ট্রির আগেটা করে এই স্কাই ওয়াকটাতে
যাওয়ার আছে। স্কাই ওয়াকটা বলছে তো বন্ধ হয়ে যাবে, দেখি কতটা তাড়াতাড়ি যেতে পারি। এইটায় যাব এখন আমরা, 4:30 বন্ধ হয়ে যায়। চলে এসছি আমরা মোটামুটি, চলো উঠি। তবে এখানে টিকিটের চার্জটা অনেকটা বেশি, হ্যাঁ অনেকটা বেশি। রোপোতে 300, এখানে 100, মোটামুটি 400 পার হেড। যাই হোক চলো, এসে গেছি। এখানে জুতো খুলতে হবে না, মোজা পরে চলো। আর এখানে স্কাই ওয়াকের টাইমিং হয়েই এসছে, স্কাই ওয়াকটা বন্ধ হয়ে যাবে, তাই আমরা একটু তাড়াহুড়ো করছি। এই যে মনেস্ট্রিটা, আর এই রাস্তাটা থেকে ডান দিকে গেলেই পড়বে স্কাই ওয়াকটা। তো চলো আগে চটপট স্কাই ওয়াকটা ঘুরে আসি, তারপর মনেস্ট্রির দিকে যাব। এই যে এটাতে পুরো নিচটা দেখা যাচ্ছে। আর এই জায়গাটা ভীষণ শান্ত নিরিবিলি। যদিও এখানে অনেক লোকজন ছিল, কিন্তু তাও স্কাই ওয়াকের টাইম শেষ হয়ে এসছে। আর এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিই, চলো। এদিকে স্কাই ওয়াকটা থেকে ঘুরে চলে এসছি। এবার এই মনেস্ট্রিটা বন্ধ হয়ে গেছে, মনেস্ট্রিটার সিঁড়িটা পর্যন্ত উঠবো। চলো দেখি কতটা উঠতে পারি। এই যে অনেকগুলো সিঁড়ি আছে। মাঝে মাঝে পুরো মেঘ দিয়ে পুরো ঢেকে যাচ্ছে একদম। এখন মুখটা খুব একটা বোঝা যাচ্ছে না, ঢেকে গেছে জায়গাটা, মেঘ ঢেকে ফেলেছে একদম, তাই না? পুরো আবঝা লাগছে। ওই দিক থেকে ঘুরে এলো, এখন মুখটা আবার একটু একটু ক্লিয়ার লাগছে। চলো এবার বেরোই, কারণ ওদিকে রোপওয়ের টাইমিং হয়ে যাবে। উঠে পড়েছি রোপওয়েতে। এই যে দরজা বন্ধ হয়ে গেছে, এবার ওই পারে যাব আবার। উপর থেকে সেই লাগছে, পুরো পেঁচালো পেঁচালো রাস্তাগুলো। এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম, আর এর ব্যাকগ্রাউন্ডটা এরকম। রোপওয়ে থেকে বেরিয়ে পড়েছি, চলো এবার গাড়ির দিকে যাই। ওয়েদারটা সেই হয়ে আছে, গাড়িতে উঠে পড়েছি, এবার সোজা হোটেল আমরা। বেশিক্ষণ সময় লাগবে না যেতে বলছে। হোটেলে এসে অল্প একটুখানি ভাত আর ডিমের তরকারি চেয়েছিলাম, যাই হোক ওরা সবজি দিয়েছে, আলু ভাজা দিয়েছে, পাঁপড় ভাজা দিয়েছে, তো সেই দিয়েই একদম সামান্য একটু ভাতই খাচ্ছি। আমাদের হোটেলের পাশেই একটা এরকম ছোট্ট দোকান ছিল কিছু টুকটাক কেনাকাটার জন্য, যেটা আমি দেখতে পাইনি, বুয়াদা দেখতে পেয়েছে। তো এখানে অনেকগুলো ওই পছন্দ হয়েছে, কি যেন ফ্রিজ ম্যাগনেট পছন্দ হয়েছে, ফ্রিজ ম্যাগনেট পছন্দ হয়েছে। এখানে অনেকগুলো 70 করে বলছে, দুটো আমি নিয়েছি। দুটো কাকে দেবো? একটা আমাদের, একটা কাউকে দেবে, একটা। ঘুরে ফিরে হোটেলে চলে এসেছি, আর গরম গরম চা দিয়েছে এখন। এদের দুজনকার খাওয়া শেষ, আমি এখনো খাচ্ছি। আমি দুটো খেয়ে নিয়েছি। তুমি একটা খাওনি বিস্কুট, ওখানে আর আমার একটা রয়েছে। কালকে এখান থেকে সকাল সকাল বেরিয়ে যাব রা বাংলার দিকে। চা খাওয়ার পর একটু ফটো এডিট করছিলাম, তারপর ভিডিও এডিটিং কিছু ছিল, তো সেগুলো সেরে এমনি বসছিলাম।
তো এখন 9টা 9:30 বাজতে যায় এখন। তো এখন খেতে ডাকছে আমাদের, তো এখন যাব নিচে খেতে। ওরা সব বেরোচ্ছে, এই আমিও বেরোবো এবার। আর এখানে রাত্রেবেলা না হালকা ঠান্ডা লাগছে, মানে সকালের থেকে টেম্পারেচার একটু কমছে রাত্রেবেলা। তো চলো ডিনারটা কমপ্লিট করে আসি, আর চাবি দিতে হবে ঘরে। চলো খেতে নামছি এখন। চাবিটা যে আমাদের ডিনার, ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। খাওয়া দাওয়া শুরু করি। আর এখানে আমাদের স্যালাড দিয়ে গেছে। নর্থ বেঙ্গলে এসে এই প্রথম মুষলধারে বৃষ্টি পেয়েছি আমরা। আর তোমাদেরকেও শোনাই বৃষ্টির শব্দ। আমরা ভীষণ লাকি যে যখন ঘুরতে বেরোচ্ছিলাম তখন আমরা বৃষ্টি পাইনি, এই রাত্রের সময়টা আমরা বৃষ্টি পেয়েছি। যাই হোক, আমরা এখন বৃষ্টি এনজয় করি। আর এই ভিডিওটা আপাতত এটুকুই রাখছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর কালকে যাচ্ছি রা বাংলার দিকে, নতুন জায়গা এক্সপ্লোর করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সঙ্গে থেকো।